আরও কিছু পরে এক বুড়ো পাদ্রী লাঠি ভর দিয়ে হাসানের কাছে এসে বললেন, বেটা, তুমি খানা খাবে? জি, আমি পেছনের গ্রাম থেকে খেয়ে এসেছি। পানি তুলে দেব? জি না, আমি পানি পান করেছি। এ কুয়োর পানি খুব মিষ্টি। হাসানের কাছে বসে পড়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোথেকে এসেছ? ইরাক থেকে। বাহরাইনে আমার মামা থাকেন। ঘোড়া পরিশ্রান্ত, তাই খানিকটা থামলাম এখানে। তোমাকেও পরিশ্রান্ত মনে হচ্ছে। এখানে কদিন থাকতে চাইলে তোমার থাকার ব্যবস্থা করতে পারি। আমাদের এই গির্জা ছোট হলেও মেহমানদের জন্য হামেশা এর দরজা খোলা থাকে। শুক্রিয়া, কিন্তু আজ সন্ধ্যার পূর্বে কয়েক ক্রোশ এগিয়ে যেতে হবে আমাকে। কোনোদিন ফিরে আসার সুযোগ পেলে আপনার কাছে অবশ্যই থাকব। তোমার অবস্থা দেখে মনে হয় কোনো বিপদ থেকে পালাচ্ছ, অথবা কোনো অভিযানে যাচ্ছ তুমি। আমার বিপদ তো ছেড়ে এসেছি অনেক পেছনে। এখন আমার পেরেশানির কারণ হচ্ছে আমার ছোট ভাই। তাকে রেখে এসেছি একজন নেক দিল ইরানির আশ্রয়ে। কিন্তু যদি সে ধরা পড়ে, আমাদের ইরানি হাকিম ওকে নিকৃষ্টতম সাজা দিতেও কুণ্ঠিত হবে না। ইরাকের কোনো আরব কাবিলার সাথে তোমার সম্পর্ক থাকলে তুমি কী অবস্থার সম্মুখীন তা আমার বুঝতে কষ্ট হচ্ছে না, কিন্তু দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে। সেদিন বেশি দূরে নয় যেদিন রোম ও ইরানের সীমান্তবর্তী আরব কাবিলাগুলো কায়জার ও কিসরার গোলামির জিঞ্জির খুলে ফেলে দেবে। তুমি যদি মজলুম ও অসহায় হও, তবে তোমায় এ সুসংবাদ দিচ্ছি, জালিমের হিসাবের দিন ঘনিয়ে এসেছে। আমার ঘর আজ ছায়ের স্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছেন পিতা, ভাই। আমার বোন নিজের ইজ্জত বাঁচানোর জন্য ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। যে দেশের ইজ্জত আজাদির জন্য তলোয়ার ধরেছিলাম, এতটুকু মাথা গোঁজার স্থান নেই সেখানে। আপনি আমায় এ সান্ত্বনা দিতে পারবেন না যে নতুন কোনো ইনকিলাব ওদের নেকড়ে স্বভাব বদলে দেবে, যারা আমাদের গ্রামকে করেছে ওদের শিকার ভূমি। দেশে আমার জন্য ছিল দুটো পথ, নিজেকে ওই সব বেরহম দুশ্মনের হাওলা করে দেয়া, অথবা আমি বেঁচে থাকব আর অপেক্ষা করব উপযুক্ত সময়ের। কিছু জালেম খতম হলেই যদি জুলুম বন্ধ হতো, তবে এ সমস্যা ছিল খুবই মামুলি। কিন্তু আমি অনুভব করছি, কাঁটা গুল্মে ভরা অরণ্যের কতক কাঁটা উপড়ে ফেললে কোনো ফল হয় না। যে জালিমের খতম করবে তুমি, সেই স্থান পূরণ করতে এগিয়ে আসবে অন্য অনেকেই। এমনও হতে পারে নতুন নেকড়েরা অধিক রক্তচোষা হবে পুরনো হায়নার তুলনায়। তুমি কি অনুভব করছো না, মানবতার জন্য প্রয়োজন এক নতুন আলোর? ভেড়া আর নেকড়ের দুনিয়া এমন এক সমাজ ব্যবস্থার মুখাপেক্ষী, যেখানে আশ্রয় পাবে প্রতিটি মজলুম। মৃদু হাসি নিয়ে বৃদ্ধ পাদ্রীর দিকে তাকালো হাসান। যদি আপনি আমায় খ্রিস্টবাদের তাবলীগ করতে চান, তবে নিরাশ হবেন। কয়েক বছর রোমানদের জিন্দানখানায় বন্দী ছিলাম আমি। দেখেছি কায়জারের গোলাম কিসরার গোলামের চেয়ে ভাগ্যবান নয়। নতুন রোশনির কথা বলে ওই দিনকে আমি বোঝাতে চাইনি, যার নীতিমালা কায়জারের ইচ্ছা ও হুকুমের অনুগত। আমি জানি যে আইনের প্রথম উদ্দেশ্য হল সম্রাটের ক্ষমতার হেফাজত করা, তা কখনোই এ দুনিয়ার নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। মুনিব আর গোলামের দুনিয়ায় জীবনের 60টি বছর অতিক্রম করে বুঝেছি, এ দুনিয়ায় যতদিন মানুষের উপর মানুষের কর্তৃত্ব খতম না হবে, এভাবেই পশুত্ব আর জুলুমের আধারে ঘুরপাক খাব আমরা। বাদশাহী চাই তা বেরিয়ে আসুক কায়জারের সুরম্য অট্টলিকা থেকে, অথবা হোক কিসরার তক্তের অলঙ্কার, অবশ্যই তা স্রেফ লানত। ন্যায় ও ইনসাফের শুধুমাত্র সেই আইনের মাধ্যমে কায়েম হতে পারে যে শক্তিশালী ও কমজোর, উঁচু ও নিচু, আর আমির ও গরিবের মধ্যে কোনো ফারাক করে না। আপনি যদি এমন কোনো আইন সম্পর্কে ভেবে থাকেন, তাহলে কায়জার ও কিসরার আপন সালতানাতে তার হস্তক্ষেপ কিভাবে মেনে নেবে? কায়সার ও কিসরা নিজেদের আইন আর খাহেসের বাইরে কোনো কানুনের হস্তক্ষেপই সহ্য করবে না, যার হুকুমে রাতের অন্ধকার ভেদ করে ভেসে ওঠে প্রভাতের আলোক রশ্মি। বান্দার অবস্থা সম্পর্কে গাফিল নন তিনি। ইরাকের জমিন তোমার জন্য সংকীর্ণ হয়ে এসেছে, যাচ্ছ বাহরাইন। তুমি একথা বলনি? হ্যাঁ,
তাহলে তুমি সেই নতুন রোশনই দেখতে পাবে। মাফ করবেন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। রোশনি দেখার জন্য শুধু নয়ন খোলা জরুরি। আমার বিশ্বাস, বাহরাইনে তুমি তাদের সাক্ষাৎ পাবে যারা তোমায় দেখাতে পারবে মুক্তির পথ। এরা সেই দিনের ধারক যারা মুনিব, গোলাম, কমজোর, শক্তিশালী আর আরব অনারবের ভেদাভেদ মিটিয়ে দিয়েছে। তোমার বর্তমান নিয়ে তুমি নিরাশ, ওরা ভবিষ্যতের আলো দেখাবে তোমায়। জুলুম থেকে পালাচ্ছ তুমি, জুলুমের সামনে সিনা ফুলিয়ে দাঁড়াতে শেখাবে তোমাকে ওরা। এখানে একা তুমি, ওখানে পৌঁছেই দেখবে বিরাট কাফেলা তোমার প্রতীক্ষা করছে। সে কাফেলার সাথে সফর করে তুমি বুঝবে আল্লাহ তোমার নেগাহবান। আরবদের নতুন দিন সম্পর্কে বলছেন আপনি? হ্যাঁ, সে দিনের কথাই আমি বলছি, যা দুনিয়ার নিপীড়িত ও বঞ্চিত ইনসানের শেষ আশ্রয়। তোমার সৌভাগ্য যে তুমি যুবক, সফর করতে পারবে সে কাফেলার সাথে যাদের মঞ্জিল দজলা ফোরাতের আরও আগে। এ বয়সে ওদের পথের ধুলি দেখার সামান্য আশায় আমি করতে পারি শুধু। খানিক ভেবে হাসান বলল, খসরু পারভেজের ফৌজে আমি ছিলাম সিপাই। আর্মেনিয়ার যুদ্ধের পর রোমানরা আমাকে গ্রেফতার করেছিল। কয়েদি অবস্থায় বাইরের দুনিয়া সম্পর্কে আমি ছিলাম বেখবর। রোমানদের জাহাজ থেকে ফেরার হওয়ার পর স্বদেশের পথে যেসব লোকের সাথে দেখা করেছি তাদের মুখেই আরবদের কিছু কাহিনী শুনেছি। কিন্তু যখন ওরা সিরিয়ার সীমান্তে মুসলমানদের হামলার কথা বলতো আমার বিশ্বাস হতো না। রাতের বেলা এক রাহেবের কাছে আমি অবস্থান করেছিলাম। তিনি বললেন, আরবদের মাঝে যে নবী নতুন রূহ ফুঁকে দিয়েছে তিনি মারা গেছেন। কয়েকটি কাবিলা তার দিন ছেড়ে দিয়েছে। তাদের ঐক্য মুসলমানদের চারদিক থেকে ধাওয়া করে ইয়াসরিবে আশ্রয় নিতে বাধ্য করেছে। যখন বিদ্রোহী কাবিলাগুলো চারদিক থেকে ইয়াসরিবে হামলা করবে, একদিনের জন্য ওরা তাদের মোকাবেলা করতে পারবে না। সিরিয়ার মরুপ্রান্তর অতিক্রম করার সময় বনু তামিম এবং বনু ইয়ামামার বিদ্রোহের খবর আমি পেয়েছি। কয়েক মঞ্জিল অতিক্রম করে জেনেছি বনু তামিম পরাজিত হয়েছে, কিন্তু ইয়ামামার বিদ্রোহীদের বিশাল বাহিনী তখনও মজুদ। বিদ্রোহ করেছে বাহরাইনও। এ পরিস্থিতিতে কেবলমাত্র কোনো মুজিজাই মুসলমানদেরকে বরবাদি ও ধ্বংস থেকে বাঁচাতে পারে। গভীরভাবে হাসানের দিকে তাকিয়ে বৃদ্ধ পাদ্রী বললেন, বেটা, বাহরাইন পৌঁছে অনেক মুজিজাই তুমি দেখবে। সমগ্র ইয়ামেনে বিদ্রোহীদের ঝান্ডা ধুলায় লুণ্ঠিত হয়েছে। ইয়ামামা বরবাদ হয়ে গেছে 40,000 বিদ্রোহী লস্কর। নবুয়তের নতুন দাবিদার মুসাইলামা নিহত হয়েছে। বাহরাইনে এখনও দিনের উপর কায়েম আছে যেসব মুসলমান। বিদ্রোহীদের তুলনায় ওরা যদিও কম, কিন্তু যে লস্কর ইয়ামামা পৌঁছেছে মুসলমানদের এই অবস্থায় ছেড়ে দিয়ে ওরা ফিরে যাবে এ আশা করা যায় না। তদুপরি বাহরাইনের যেসব কাবিলাগুলো ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা বুলন্দ করেছে ওরা অন্যান্য আরব কাবিলাগুলোর চেয়ে শক্তিশালী নয়। অনেকক্ষণ পাদ্রীর দিকে তাকিয়ে থেকে হাসান বলল, আপনি খ্রিস্টান হয়েও মুসলমানদের সমর্থন করেন? খ্রিস্টান হলেও আমি সত্যকে পছন্দ করি। এ যুগের সবচেয়ে বড় সত্য হচ্ছে ইসলাম। পূর্ণ আলো নিয়ে সূর্য যখন আসমানে উদিত হয়েছে, চোখ বন্ধ করে এ দাবি করব না যে এখনো প্রভাত হয়নি। আমার সকল দোয়া আল্লাহর সেসব নেক বান্দাদের জন্য যারা এই জমিনে ন্যায় ও ইনসাফের ঝান্ডা তুলে ধরেছে। এক দুনিয়া বিভাগী তরবারি নিয়ে তাদের সাথে সামিল হবে এ বয়সে তা হয়তো আশা করা যায় না। শেষ নিঃশ্বাস পর্যন্ত হেজাজের কোনো মুসাফিরের এখানে আসার প্রতীক্ষায় থাকব। আমার বয়স যদি তোমার মতো হতো, তোমার মতোই হতাম শক্তিশালী, তাহলে তোমায় বলতাম, যদি তুমি হও চিরবসন্তের খুরমা বাগের প্রত্যাশী তবে চলো আমার সাথে। কিন্তু মক্কা মদিনা যে অনেক দূর, আমার দুর্বল পা কয়েক কদমের বেশি আমার বোঝা বইতে পারবে না। তাই এখানকার দুয়ারে বসেই সেই কাফেলার অপেক্ষা করব যাদের পথের ধুলায় সামিল হয়েছে ইনসানিয়াতের সমস্ত মর্যাদা। কিন্তু তুমি নওজোয়ান, পেরিয়ে যেতে পারবে পথের সব পর্বত, দরিয়া আর মরুবিয়াবন। তুমি ময়দানে জঙ্গে আল্লাহর সেই বান্দাদের সঙ্গে হতে পারবে যাদের উদ্দীপ্ত দৃষ্টির সামনে
সিংহের দিলও কেঁপে যায়। আশান্বিত হয়ে হাসান বলল, আরবে ইসলামের ভবিষ্যৎ কি আমি জানি না। ন্যায় ও সাম্যের ধারক কোনো কাফেলাকে যদি ইরাকের পথে রওনা হতে দেখি, ইরানের বিশাল সালতানাতের সাথে যুদ্ধে ওদের সাফল্যের সম্ভাবনা কদ্দূর, সে কথা না ভেবে ওদের সাথে সামিল হব আমি এ ওয়াদা করছি আপনার কাছে। যখন তুমি সামিল হবে সেই কাফেলার সাথে, দেখবে বিজয়ের দিকে ছুটছে তোমার প্রতিটি কদম। আগামী দিনের আজাদি পাগল মানুষ তোমাদের কদমের নিশানা ধরে খুঁজে নেবে ওদের পথ। উঠতে উঠতে হাসান বলল, এবার আমায় এজাজত দিন। যদি কোনোদিন নাজাতের পথ খুঁজে পাই, শুকরিয়া প্রকাশের জন্য আপনার কাছে আসব। কিন্তু আমার সামনে বড় সমস্যা হচ্ছে আমার অল্প বয়সী ভাইকে এমন দুশ্মন থেকে নাজাত দেয়া। দুনিয়ার কোনো শক্তির ভয়ে যার জুলুম রুখতে পারছে না। সন্ধ্যা তো হলো প্রায়, আজ রাতটুকু এখানে থাকবে না? না, অনুমতি দিন। দোয়া করবেন ভাইটিকে যেন আবার বুকে পাই। আমি তোমার জন্য দোয়া করব। তোমার নাম কি? লোকে আমাকে হাসান বলেই জানে। আপনার নাম কি? আমার নাম ইউহান্না। খানিক পর বৃদ্ধ পাদ্রীকে খোদা হাফেজ বলে হাসান ঘোড়ার পিছনে চাবুক কষল। মরুভূমির বালিতে ঝড় তুলে ছুটে চলল ঘোড়া। মামার বাড়ির কাছে পৌঁছে হাসান দেখল ওখানে বিরাট এক কাফেলার ভিড়। কেল্লার মতো বিরাট বাড়ি কায়েস বিন আরকামের। চার দেয়ালের বাইরে খেজুর বাগানে বাঁধা রয়েছে প্রায় 150 ঘোড়া। হাসান ওখানে পৌঁছতেই এক ব্যক্তি এগিয়ে লাগাম ধরে বলল, মেহমানরা খেতে বসেছেন, আপনি ভেতরে তশরিফ রাখুন। এটা কি কায়েস বিন আরকামের বাড়ি নয়? জি হ্যাঁ, এ ঘর তারই। মেহমান কারা আপনি জানেন না? আজ এখানে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা জমায়েত হয়েছেন। এ জমায়েতের কারণ কি? কারণ জানা না থাকলে ভেতরে যাওয়ার দরকার নেই। এ পরিবেশে কোনো আগন্তুক অন্দরে পা রাখতে পারবে না। আমি অপরিচিত নই, এটা আমার মামার বাড়ি। আপনার মামার বাড়ি? আপনি কি ইরাক থেকে এসেছেন? হ্যাঁ। মাফ করুন, আপনাকে মুসলমানদের গোয়েন্দা বলে সন্দেহ হচ্ছিল। আপনার মামার ঘরে হাতেম বিন জাবিয়ার দাওয়াত। এলাকার রইসরা তার সাথে মোলাকাত করার জন্য এসেছে। আপনার মামা এবং অন্যান্য সর্দারদেরকে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে হাতেম এখানে এসেছে। হাতেম বিন জাবিয়াকে? তিনি বাহরাইনের শাসক নোমান বিন মানজারের দক্ষিণ হাত এবং ওই কাবিলাগুলোর সর্দার যারা মুসলমানদেরকে বাহরাইন থেকে বের করার প্রতিজ্ঞা করেছে। বাহরাইনে বিদেশি, বিশেষ করে ইরানিরাও তাকে নেতা মনে করে। বনু তামিম, মুসাইলামা এবং অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে মুসলমানদের বিজয় সংবাদ আমি পেয়েছি। তা যদি সত্য হয়, তবে তাদের বিরুদ্ধে বাহরাইনবাসীর এই লড়াই হবে আত্মহত্যার সামিল। আমার বিশ্বাস মামা এবং তার কাবিলার লোকেরা এ আত্মহত্যার পথ গ্রহণ করবেন না। যদি তুমি তোমার মামাকে মুসলমানদের শক্তির ভয় দেখাতে চাও, তাহলে তিনি তোমায় ভাগ্নে হিসেবে পরিচয় দিতেও অস্বীকার করবেন। হাতেম বিন জাবিয়ার সঙ্গী হবার ফায়সালা করেছেন তিনি। এ দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে কাবিলার যেসব সম্মানিত ব্যক্তিরা এখনো দোদুল্যমান, তাদেরকে হাতেমের ঝান্ডার নিচে একত্রিত করা। আমার বিশ্বাস এখানে যারা জমায়েত হয়েছেন কেউ মুসলিম শক্তিতে ভীত নন, আর বাহরাইনের অবস্থাও এত নৈরাশ্যজনক নয়। স্থানীয় মুসলমানদের পরাজিত করাই আমাদের প্রথম উদ্দেশ্য। এরপরও হেজাজি কোনো মুসলিম লস্কর আমাদের উপর হামলা করলে ইরানের বিশাল সালতানাত আমাদের সাহায্য করবে। লোহিত সাগর থেকে পারস্য উপসাগরের উপকূল পর্যন্ত সারা আরব মুসলমানদের কবজায় চলে যাবে। কখনো ইরান তা বরদাস্ত করবে না। বাহরাইনের রণসাজে পেরেশান হয়ে স্থানীয় মুসলমানরা জোয়াসির কাছে সমাবেত হয়েছে। হাতেম বিন জাবিয়ার অবরোধ দিন দিন ওদের সংকীর্ণ করে দিচ্ছে। দেরি না করেই হাতেম যদি ওদের পরাজিত করতে পারে, গোটা আরবে পড়বে এর প্রভাব। মুসলমানদের বিগত বিজয়গুলোতে যেসব কাবিলা ঘাবড়ে গেছে, ওরাও উঠে দাঁড়াবে দ্বিতীয়বার। বাহরাইনে মুসলমানদের নেতাকে? ওদের নেতা ছিল আলা বিন হাজরানি। মুসলমানদের নবীর দূত হয়ে কয়েক বছর আগে এসেছিলেন তিনি। তার দাওয়াতে কয়েকটি কাবিলা মুসলমান হয়েছে, কিন্তু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বাহরাইনের পরিবর্তিত অবস্থা তাকে ফিরে যেতে বাধ্য করেছে। এখন তার স্থানে রয়েছে বনু আব্দুল কায়ানের প্রভাবশালী সর্দার জারুদ বিন মুআল্লা। তার সারা কাবিলাই মুসলমান, কিন্তু হাতেম এবং তার সঙ্গীরা মুসান্না বিন হারেসা সাইবানিকে বেশি বিপজ্জনক মনে করেন। তিনি মুসলমানদের সাথে না থাকলে এতদিনে তাদের নাস্তা নাবুদ করে দেয়া যেত। তিনি কোথায়? এখান থেকে 4 মঞ্জিল দূরে তার বাড়ি, কিন্তু ওরা দুজন নিজের বাড়িতে না থেকে সারা বাহরাইনের মুসলমানদের সংগঠিত করেছে। নোমান ও হাতেমের সাথে সামিল হওয়া সর্দারদের গ্রামগুলোতে ওরা চলে যায়। অনেক প্রভাবশালী সর্দার এবং তাদের খানদানদের ইসলামের অন্তর্ভুক্ত করেছে ওরা। একদিন আমরা শুনি অমুক এলাকার লোকদের সঙ্গে করে নিয়েছে হাতেম। কদিন পর আবার সংবাদ আসে মুসান্না বিন হারেসা সেই এলাকায় রওনা হয়েছেন, আর বিদ্রোহী কাবিলাগুলো নতুনভাবে ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে। অনেক কথা বলেছি, আমায় ক্ষমা করবেন। ভেতরে গিয়ে আপনি মেহমানদের সাথে খানায় শরিক হন। আপনার ঘোড়ার ঘাস পানির ব্যবস্থা আমি করছি। ভেতরে যাওয়ার আগে তোমাকে আরেকটা প্রশ্ন করছি। এরা যদি মুসলমানদের সাথে লড়াই করার ফয়সালা করে, তুমি কার পক্ষে থাকবে? ব্যক্তিগতভাবে মুসলমানদের বিরুদ্ধে আমার কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই, কিন্তু আপনার মামা আমাদের সর্দার। তিনি যদি মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধরার ফয়সালা করেন, নিজের কাবিলার সঙ্গ ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। অনেক বছর ধরে মামাকে আমি দেখিনি। মেহমানের ভিড়ে তাকে চিনে নেওয়া আরও মুশকিল। তিনি যদি মেহমানদের সাথে খেতে বসে থাকেন, খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করতে চাই। এইমাত্র খাওয়া শুরু হয়েছে, আপনি আমার সাথে আসুন। খাওয়া শেষে আমি আপনাকে পরিচয় করিয়ে দেব। তার সাথে প্রশস্ত হাবেলিতে প্রবেশ করল হাসান। সামিয়ানার নিচে বিছানো লম্বা দস্তরখানের একদিকে বসে পড়ল সে। মেহমানদের আলোচনার বিষয় ছিল ইয়ামামার যুদ্ধ। কেউ অনুচ্চ কণ্ঠে, কেউ বা খানিক আওয়াজ করে খালিদ বিন ওয়ালিদের শান শওকত এবং তার ঝান্ডার নিচে সমবেত যোদ্ধাদের বাহাদুরির স্বীকৃতি দিচ্ছিল। মুসলমানরা এদিকে আসার সাহসই করবে না। বিপদ মুহূর্তে ইরাকের কাবিলাগুলো আর ইরানের বিশাল সালতানাত থাকবে আমাদের সাথে। ওরা আমাদের জল এবং স্থল দুপথে রসদ পাঠাতে পারবে। বাহরাইন পদানত করে মুসলমানরা ওদের সীমানা পর্যন্ত পৌঁছে যাক, ইরান কখনো তা সহ্য করবে না। এমনই ধরনের নানা কথা হচ্ছিল। খাওয়া শেষে হাসানকে স্বাগত জানানো ব্যক্তি একজন বয়স্ক অথচ সুঠাম দেহের দিকে ইশারা করে বলল, ইনিই আপনার মামা। বিনীত ভঙ্গিতে হাসান মামার কাছে পৌঁছে মোসাফার জন্য হাত বাড়িয়ে বলল, মামুজান, আমি হাসান বিন উতবা। ক্ষণিকের জন্য কায়েস বিন আরকামের দৃষ্টি আটকে রইল হাসানের চেহারায়। হাত প্রসারিত করে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, এতদিন কোথায় ছিলে তুমি? তোমার পিতার শেষ সংবাদ ছিল তুমি নিখোঁজ অবস্থায় আছো। আগে বলো, খানা খেয়েছ? আমি খানা খেয়েছি। তুমি অবিকল তোমার পিতার চেহারা পেয়েছ, কিন্তু তোমার সিনা ও কাঁধ তার চেয়ে প্রশস্ত ও মজবুত মনে করেছিলাম। উতবার মতো তার বেটারাও আমায় ভুলে গেছে, কিন্তু এমন সময় তুমি এলে যখন তোমাকে আমাদের খুবই প্রয়োজন। এরপর কায়েস মেহমানদের দিকে ফিরে বললেন, তোমরা জানো এ কে? এ আমার ভাগ্নে। পারভেজের ঝান্টার নিচে ও লড়াই করেছে। ও এমন সব লড়াইয়ে অংশ নিয়েছে যেখানে লক্ষ লক্ষ সৈনিক একে অপরের সামনে দাঁড়িয়েছে। মুসলমানদের সাথে লড়াই করার জন্য এমন সিপাই প্রয়োজন যার রয়েছে সংগঠিত ফৌজের সাথে লড়াই করার অভিজ্ঞতা। এই নাজুক পরিস্থিতিতে ওর আগমন এ কথাই প্রমাণ করে যে কুদরত বাহরাইনবাসীর বিজয় মঞ্জুর করেছেন। উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি পড়ল হাসানের উপর। এক সর্দার এগিয়ে ওর সাথে মোসাফা করলেন। তার অনুসরণ করল অন্যান্য সর্দারেরা। এক নওজোয়ান হাত ধোয়াচ্ছিল মেহমানদের। পানির ভাঁজ আরেকজনের হাতে দিয়ে এগিয়ে বিমূঢ়ের মতো তাকিয়ে রইল হাসানের দিকে। কায়েস বললেন, হাকাম, ও তোমার ফুপির বেটা, এর কাছে অনেক কিছু শেখার আছে তোমার। অভিভূত হয়ে হাকাম মোসাফার জন্য হাত এগিয়ে দিল। হাসান বুকে জড়িয়ে ধরল ওকে। খানদানের অন্যান্যরাও
একে একে কোলাকুলি করল হাসানের সাথে। কায়েস হাসানের হাত ধরে নিয়ে গেল এক বিশালদেহী ব্যক্তির কাছে। লেবাসে তাকে মনে হচ্ছিল সম্পদশালী, চেহারায় প্রকাশ পাচ্ছিল ধূর্তামি আর নিষ্ঠুরতা। ইনি আমাদের নেতা হাতেম বিন জাবিয়া। হাসানের সাথে মোসাফা করে হাতেম বলল, তোমার আগমনকে কল্যাণের ইঙ্গিত মনে করি। অভিজ্ঞ সৈনিক আমাদের খুবই প্রয়োজন। কিন্তু আমি। মাঝখানে হাসানের কথা কেটে হাতেম বলল, মাফ করবে, আমার কথার অর্থ এই নয় যে তুমি এক সাধারণ সিপাহী হিসাবে আমাদের সাথে শরিক হবে। ময়দানে যদি তুমি তোমার মামার আশা ভরসা উতরে যেতে পারো, আমাদের অকৃতজ্ঞ দেখবে না। কায়েস বললেন, কোনো আলোচনা ছাড়াই আমি ঘোষণা করছি, আমার খানদানের লোকেরা ওকে সালার হিসাবে মেনে নিচ্ছে। হাসান হৃদয়ে অসহ্য কম্পন অনুভব করল। ও বলতে চাইল, মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে নয়, আমি এসেছি মাথা গোজার ঠাঁই খুঁজতে। কিন্তু এত লোকের সামনে মামাকে অপমান করতে মন চাইল না ওর। চুপ করে দাঁড়িয়ে রইল। খানিক পরের কথা, প্রাচীরের দুয়ারে মামাতো ভাই হাকাম এবং তার খানদানের আরও কয়েকজন নওজোয়ানের সাথে কথা বলছিল হাসান। কায়েস মেহমানদের দেখাশোনার জন্য চক্কর দিচ্ছিলেন হাবেলির অন্দরে বাইরে। হঠাৎ হাসানের দিকে দৃষ্টি পড়লে কাছে এসে বললেন, বেটা, তুমি কিছুটা আরাম করে নাও, সন্ধ্যায় আমাদের মার্চ করতে হবে। হাকাম, বেটা, তোমার ভাইকে অন্দরে নিয়ে যাও, এত ভিড়ে ওর আরাম হবে না। কি অবস্থায় আমি এখানে পৌঁছেছি এখনো আপনাকে তা বলা হয়নি। মেহমানদের সামনে আপনাকে পেরেশান করতে চাইনি। পেরেশান হয়ে কায়েস চাইতে লাগলেন ওর দিকে। বললেন, তুমি কি কোনো খারাপ খবর নিয়ে এসেছ? আমি বলতে এসেছি, ইরানিদের হাতে আমাদের ঘর বরবাদ হয়ে গেছে। আব্বা ও সাদ নিহত হয়েছে। ইজ্জত বাঁচাতে গিয়ে আত্মহত্যা করেছে আমার বোন। ছোট ভাইটি আহত। এক নেকদিল ব্যক্তির ঘরে ওকে লুকিয়ে রেখে এসেছি। বিষণ্ণ বেদনায় স্তম্ভিত হয়ে খামোশ মেরে দাঁড়িয়ে রইলেন কায়েস। বললেন, কিন্তু তুমি তো কিসরার ফৌজে ছিলে, ইরানিরা তোমার দুশ্মন হলো কেন? এক আরব কিসরার জন্য জীবন বাজি রেখেও নিজের খানদানকে ইরানি জুলুম থেকে বাঁচাতে পারে না। এক কমজোর ব্যক্তি যখন ভুলে যায় শক্তিমানের সাথে টক্কর লাগানোর জন্য সে পয়দা হয়নি, তার পরিণতি বরবাদি ছাড়া আর কিছুই হয় না। উতবা শেষ যখন এখানে এলো, তার কথাই বুঝেছি আরব কাবিলাগুলোর উপর ইরানি হস্তক্ষেপ তার পছন্দ নয়। আমার ভালো করেই স্মরণ আছে, সে বলেছিল একমাত্র কোব্বাদ ছাড়া ইরাকের তামাম ইরানি জমিদার কৃষকদের সাথে জালিমের মতো ব্যবহার করে। সেদিন বেশি দূরে নয়, আরব কাবিলাগুলো যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি তাকে বুঝিয়েছি, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তুমি কখনো বিদ্রোহীদের সঙ্গে থাকবে না। ইরানি সালতানাত এক পর্বতের মতো, এর সাথে টক্কর দিলে মাথায় ভাঙবে শুধু। আবার যখন শুনলাম কিসরার ফৌজে তুমি সামিল হয়েছ, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম এই জন্য যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ। ইরানি হুকুমত এবার আর তোমার খানদানকে কোনো কষ্ট দিবে না। আমার বিশ্বাস ছিল কিসরার ফৌজে যশস্বী হয়ে তোমার খানদানের জন্য অনেক বড় সুযোগ হাসিল করতে পারবে তুমি। ইরানিরা তোমার উপর জুলুম করেছে, এই খবর যদি আমায় শোনাতে এসে থাকো, আমার প্রথম প্রশ্ন, তোমার সাথে তাদের দুশ্মনের কারণ কি? তুমি কি ময়দানে পিঠ দেখিয়েছ? অথবা পারভেজের পরাজয়ের পর তোমার পিতা কি ভেবেছিলেন যে ইরান এত কমজোর হয়ে গেছে, ইরানের কৃষকরাও তাকে ধাক্কা দিতে পারে? ক্ষণিকের জন্য সিরার সবগুলো খুন এসে জমা হলো হাসানের চেহারায়। রাগ সামলেও বলল, মামুজান, কোনো ময়দানে পিঠ দেখাইনি আমি। আমার পিতা, ভাই ও বোন অপরাধ করেননি ইরানি সালতানাতের বিরুদ্ধে। ওদের অপরাধ, আরব হয়েও ওরা চেয়েছিল মানুষ হিসাবে বেঁচে থাকতে। শাসকবর্গের জুলুমের জন্য এ ওসিলাই কি যথেষ্ট নয় যে শাসিতের দুর্বল হাত তাদের গলা পর্যন্ত পৌঁছবে না? সব ঘটনা না শুনে ফায়সালা করা ঠিক হবে না। আপনার বোঝা উচিত, আমার পিতা, ভাই আর বোনের খুনের প্রতিশোধ নিতে আমি আপনার সাহায্য প্রার্থী। আমি জানি আপনি আমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, বিশেষত এমন এক সময় যখন মুসলমানদের সাথে লড়াই করার জন্য আপনার ইরানি সাহায্য জরুরি। কিন্তু অবশ্যই কথা আমি বলবো,
ইরানিরা যদি মুসলমানদের বিরুদ্ধে বাহরাইনবাসীর বন্ধুও হয়, তবুও ওদের বিরুদ্ধে আমার দিল থেকে ঘৃণা আর দুশ্মনির অনুভূতি কমবে না। আমার অসহায়ত্বের অনুভূতি ওদের বিরুদ্ধে মাথা তোলার অনুমতি না দিলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না যে জীবনের বিশেষ ফরজ আমি পূর্ণ করতে পারিনি। মামুজান, এখানে এজন্যই এসেছি, এছাড়া আর কোনো আশ্রয় আমার নজরে এলো না। তবুও আপনার উপর আমি কোনো বোঝা চাপাবো না। কায়েসের পেরেশানে রূপান্তরিত হতে লাগলো গভীর লজ্জায়। হাসানকে সান্ত্বনা দেওয়ার সঠিক শব্দ খুঁজছিলেন তিনি। হাবেলির বাইরে শোনা গেল লোকদের শোরগোল। চমকে দরজার দিকে তাকালেন তিনি। এক যুবক ছুটে ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলল, মুসান্না বিন হারেসা আসছেন। হাবেলির অন্দরমহল নীরব হয়ে গেল কিছু সময়ের জন্য। ফ্যাকাশে হয়ে গেল হাতেম বিন জাবিয়ার চেহারা। তরবারি হাতে উঠে দাঁড়ালো সে, কিন্তু এগোবার সাহস পেল না। ছুটে বেরিয়ে গেলেন কায়েস। তাকে অনুসরণ করল অন্য সবাই। চোখের পলকে হাবেলি খালি হয়ে গেল। বাইরের বাগানে মেহমানরা জড়ো হয়ে এক অশ্বারোহীকে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগল। মুসান্না কোথায়? তুমি কবে কোথায় তাকে দেখেছ? তার সাথে কত ফৌজ রয়েছে? তোমার কি বিশ্বাস তিনি এদিকেই আসছেন? সমগ্র শক্তি দিয়ে ও চিৎকার করে বলল, খোদার কসম, তিনি আসছেন, সোজা তিনি এদিকেই আসছেন। তার সাথে রয়েছে আরও 3 জন অশ্বারোহী। সম্ভবত তাদের পেছনে ফৌজও আসছে। গায়ের দক্ষিণে পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখেছি। তার সফেদ ঘোড়া কয়েকবার আমি দেখেছি। তাকে চিনতে মোটেও ভুল হয়নি আমার। তলোয়ার উঁচু করে চিৎকার দিয়ে কায়েস বললেন, যদি মুসান্নার সাথে শুধু 3 ব্যক্তি থাকে আমাদের ভয়ের কারণ নেই, কিন্তু তার পেছনে যদি ফৌজ এসে থাকে তাহলে মোকাবিলার জন্য আমাদের তৈরি হতে হবে। ঘোড়ায় সাওয়ার হয়ে কাতার বেঁধে দাঁড়াও। তীরন্দাজরা সামনে এগিয়ে নিজেদের অবস্থান নাও। হাতেম এগিয়ে বলল, মুসান্না যদি লড়াইয়ের নিয়তে এসে থাকে তবে ফৌজ তার সাথেই থাকবে, পিছনে নয়। 4 জন ব্যক্তিকে এত ভয় পাওয়া কোনো মতেই উচিত নয়। তোমাদের ধমক দিয়ে ভয় দেখিয়ে যুদ্ধ থেকে বিরত রাখাই মুসান্নার উদ্দেশ্য, কিন্তু তার কথা তোমরা শুনবে না। কায়েস, ওরা তোমাদের ভেড়া বকরির ঠাউরে এই গ্রামের পথ ধরেছে। এখন তোমাদের উচিত ওর কেউ যেন ফিরে যেতে না পারে। বীরত্ব প্রমাণ করার এর চেয়ে সুন্দর মৌকা তোমার ভাগ্নে আর কখনো পাবে না। বাগানের কোণ থেকে কেউ আওয়াজ দিল, ওরা আসছে। দম বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল সবাই। দেখা দিল 4 জন অশ্বারোহী। সবার আগের অশ্বারোহীর ঘোড়া দুধের মতো সাদা। তাকে চিনে নিতে দেরি হলো না কারো। তার পাগড়ি এবং জুব্বাও ঘোড়ার মতো সাদা। তার তাজাদম ঘোড়া লাফিয়ে এগিয়ে আসতে লাগল। তীরন্দাজদের সামনে এসে ঘোড়ার লাগাম টেনে ধরলেন তিনি। বেপরোয়াভাবে এদিক ওদিক তাকিয়ে আসসালামু আলাইকুম বলে লাফিয়ে পড়লেন ঘোড়া থেকে। সালামের কোনো জবাব না পেয়ে ঘোড়া পেছনের সাওয়ারের হাতে দিয়ে উদ্যত্ত কণ্ঠে বললেন, কায়েস, আমি তোমার আর তোমাদের মেহমানদের জন্য শান্তির পয়গাম নিয়ে এসেছি। তীরন্দাজ সারির পেছনে দাঁড়িয়েছিলেন কায়েস। এগিয়ে এসে বললেন, তোমার পক্ষ থেকে শান্তির পয়গামে প্রয়োজন নেই আমাদের। তুমি যে পথে এসেছ সে পথেই ফিরে যাও। নিজের ইচ্ছায় আমি এসেছি, নিজের মর্জিতেই ফিরে যাব। বাহরাইনের মরু প্রান্তর অথবা পার্বত্য কোনো পথ তুমি আমার জন্য রুদ্ধ করতে পারবে না। আমি এজন্য এখানে আসিনি তোমাদের জঙ্গি প্রস্তুতিকে খুব একটা বিপদ মনে করি। বরং আমার আসার কারণ বাহরাইনের মাটিতে বাহরাইনের বাসিন্দাদের খুন ঝরানো আমি পছন্দ করি না। ইয়েমেনের বিদ্রোহীদের পরিণাম জেনেছ তোমরা? দেখেছ বনু তামিম আর ইয়ামামাবাসীর করুণ পরিণতি। আমি তোমাদের বলতে এসেছি যে কাফেলা আত্মপ্রকাশ করেছে হেজাজ থেকে, আরব সীমান্তের আরও আগে ওদের মঞ্জিল। ইসলামের অনুসারীরা অনারবদের লৌহ বেষ্টনী ভেঙে ফেলতে দাঁড়িয়েছে। আরবের কয়েকটি কাঁটা ওদের আশাহত করতে পারবে না। তোমরা সে দিনের সাথে বিদ্রোহ করেছ, আরববাসীকে যে জিল্লতি আর গোমরাহের সংকীর্ণতা থেকে বের করে মানবতার মর্যাদায় অভিষিক্ত করেছে। হেদায়েতের রোশনি থেকে চোখ বন্ধ করতে পারো, কিন্তু সেই ভয়ালো রাত আর ফিরিয়ে আনতে পারবে না যেখানে আমাদের পূর্বসূরীদের জন্য জুলুম আর মূর্খতা ছাড়া কিছুই ছিল না।
হয়রান হয়ে হাতেম বিন জাবিয়ার দিকে তাকালেন কায়েস। সে এগিয়ে এসে বলল, মুসান্না, এরা তোমার কথায় আসবে না। তোমরা বাহরাইনবাসীর আজাদির দুশ্মন, এরা তা জানে। জুয়াশিতে তোমাদের সঙ্গীরা রয়েছে আমাদের সংকীর্ণ বেষ্টনীতে, এজন্য তুমি এসেছ। কিন্তু আলোচনার সময় পেরিয়ে গেছে। এখন মুসলমানদের নাস্তানাবুদ করার জন্য গোটা বাহরাইনবাসী প্রস্তুত। এসব লোককে লড়াইয়ে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারবে না তুমি? কথা দিচ্ছি, অবরোধ দীর্ঘ করব না আমরা। আজ তুমি এখানে না এলেও 2 দিন পর জোয়াশির ময়দানে আমাদের মোলাকাত হতো। এখন তোমাদের ফিরে যাওয়া আমাদের পছন্দ নয়। আমরা চাই খুন খারাপি ছাড়া হাতিয়ার ছেড়ে দিক মুসলমানরা। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাদের লড়তে বাধ্য করবে। এজন্য যুদ্ধে অংশ নেওয়া থেকে তোমাকে বিরত রাখার মধ্যেই ওদের কল্যাণ। এ মুহূর্তে কমপক্ষে 150 লোকের তীরের আওতায় রয়েছ তুমি। হাতিয়ার ছেড়ে দেওয়ার হুকুম দিচ্ছি তোমাকে। ওয়াদা করছি, লড়াই খতম না হওয়া পর্যন্ত তোমাকে বন্দি করে রাখা হবে। যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করবে তোমাকে কি শাস্তি দেয়া হবে। রাগে বিবর্ণ হয়ে গেল মুসান্নার চেহারা। তিনি তাচ্ছিল্যের দৃষ্টিতে হাতেমের দিকে তাকিয়ে বললেন, কায়েসের ঘরকে লড়াইয়ের ময়দান বানাবার জন্য আমি আসিনি। ইনসানিয়াতের অর্থ যদি না বুঝে থাকো, তবে তোমাকে বলতে চাই, পালাবার চেষ্টা করবে না। আমরা মাত্র 4 জন, কিন্তু আমাদের হাতিয়ার পেতে হলে কমপক্ষে তোমাদের 20টা লাশ লুটিয়ে পড়বে। এতেই লড়াই খতম হয়ে যাবে ভেবো না। আমাদের কয়েক ফোঁটা খুন ঝরানোর পর কায়েসের সারা খানদানের খুনও জমিনের পিপাসা মেটাতে পারবে না। কয়েক কদম দূরে নিজের ঘোড়ার কাছে দাঁড়িয়েছিল হাসান। ছুটে এগিয়ে এসে মুসান্না আর তীরন্দাজদের সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। মুসান্না এবং তার সঙ্গীদের দিকে ফিরে বলল, আপনারা 4 জন নন, 5 জন। পেরেশান হয়ে বিমূঢ়ের মতো কখনো হাতেম আবার কখনো সঙ্গীদের দিকে তাকালো কায়েস। স্তম্ভিত হয়ে গেল হাসানের কাণ্ড দেখে। তার ছেলে এবং অন্যান্য আত্মীয়রা ঠোঁট কাটছিল রাগে। হাসান বলল, মামুজান, রোম ও ইরানের যুদ্ধ থেকে আমি শুধু এই শিক্ষাই পেয়েছি, শান্তির পয়গাম বাহকের বিরুদ্ধে তলোয়ার উত্তোলনকারীরা ধ্বংস হয়ে যায়। ইরান এজন্যই তাবাহ ও বরবাদ হয়েছে। হেরাক্লিয়াসের সন্ধি প্রস্তাব নাকচ করেছিল পারভেজ। মুসলমানদের ব্যাপারে কিছুই আমি জানি না, কিন্তু মুসান্নার মতো আরও কয়েকজন যদি ওদের মধ্যে থাকে, তাহলে তাদের সাথে সংঘর্ষে যাবার মতো ভুল আপনাদের জন্য উচিত হবে না। নিশ্চিন্তে হাসানের কাঁধে হাত রেখে মুসান্না বললেন, নজওয়ান, আমি তোমার শুকরগুজারি করছি। আসলে কায়েসের কাবিলার কোনো ব্যক্তি আমার উপর হামলা করতে পারবে না। সারিবদ্ধ লোকদের দিকে ফিরে তিনি বললেন, আমি ফিরে যাচ্ছি। তার পূর্বে তোমাদের বলে যেতে চাই, আমরা শুধু 4 জন নই। আমার কাবিলার 500 জওয়ান নিয়ে যাচ্ছিলাম জোয়াশির দিকে। পথে শুনলাম এখানে এলাকার সর্দাররা জমায়েত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের উদ্দেশ্যে। সাথীদের পথে রেখে আমি এখানে পৌঁছেছি। লড়াই করার নিয়ত থাকলে এই বাগানে এতক্ষণে তোমাদের লাশ ছাড়া কিছুই থাকতো না, কিন্তু আমি এ আশা নিয়েই এসেছিলাম তোমাদেরকে ধ্বংসের হাত থেকে রুখতে পারব। আমি চাই ফায়সালা করার আগে ভালোভাবে ভেবে দেখবে। মুসলমানদের সাথে সন্ধি অথবা যুদ্ধের ফায়সালা করার জন্য 1 সপ্তাহের বেশি সময় তোমরা পাবে না। জোয়াশির কাছে যেসব মুসলমান বিদ্রোহীদের অবরোধে রয়েছে, তাদের সাহায্যে মদিনা থেকে লস্কর রওনা করেছে। গতকাল পর্যন্ত যে বনু তামিম ছিল ইসলামের বিদ্রোহী, ওরাও সামিল হয়েছে লস্করের সাথে। এই বিশাল ফৌজের প্রতিটি সিপাহের ঈমান হচ্ছে বিজয় অথবা শাহাদাত। ওরা 1 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে জোয়াশি। এরপর কি হবে তা তোমাদেরকে বলার দরকার আছে বলে মনে করি না। শুধু বলবো, হাতেম বিন জাবিয়ার মুখে তোমরা আর কোনোদিন লড়াইয়ের কথা শুনবে না। তোমাদের নসিব খারাপ। বাহরাইনে ইসলামের পতাকা উত্তোলনের মর্যাদা হাসিল করতে পারলে না তোমরা। কিন্তু আমি দেখছি মুসলমানদের লস্কর যখন ইরানের দিকে এগিয়ে যাবে, কর্মচারীদের হাতে বিধ্বস্ত হবে অনরূপ জালিম শাসকের অট্টালিকা। তোমাদের সন্তানেরা ময়দানে হেজাজবাসীর পেছনে থাকতে পছন্দ করবে না। আল্লাহর দ্বীনের রোশনীতে ভবিষ্যতের মঞ্জিল দেখছে আরববাসী।
বাহরাইনের ভবিষ্যৎ আরবের ভবিষ্যতের চেয়ে পৃথক নয়। কায়েস, ধ্বংসের পথ থেকে তোমাকে ফেরাতে এসেছিলাম, তোমার দুশ্মন নয় আমি। তোমার ভবিষ্যৎ বংশধর যখন অতীতের দিকে দৃষ্টি দেবে, গর্ব করে তখন বলবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে আরবকে আল্লাহর দ্বীনের পথে ডাকছিলেন, আহলে বাহরাইনও তার ডাকে সাড়া দানকারীদের অন্তর্ভুক্ত ছিল। উসর মরুতে যখন খোদার রহমতের বৃষ্টি হচ্ছিল, আঁচল প্রসারিত করে দিয়েছিল আমাদের পূর্বসূরীরা। মাশরিক ও মাগরিবে মুজাহিদরা যখন ইসলামের বিজয় পতাকা তুলছিল, আমাদের বাপদাদারাও কোনো আরব কাবিলা থেকে পিছিয়ে ছিলেন না। ইসলাম কোনো খানদান অথবা কাবিলার ধর্ম নয়, এমন এক দিন যা বরকত আর ইনাম বিলাতে আরব অনারবের পার্থক্য করে না। আর এর বিজয় কোনো কাবিলা অথবা কওমের বিজয় নয়, বরং আরব অনারবের কোটি কোটি ইনসানের বিজয়, যারা জুলুমের মোকাবিলায় ন্যায় ও ইনসাফ, পাপের মোকাবিলায় নেকি, ঝগড়া ফাসাদের মোকাবিলায় শান্তি এবং স্বস্তি, বর্ণ ও গোত্রবাদের মোকাবিলায় মানবতা, ভ্রাতৃত্ব আর সাম্যের প্রত্যাশী। তোমরা মানুষ, এজন্যই আমি তোমাদের কাছে এসেছি। মানুষের শান্তি আর মুক্তির পথ ইসলাম ছাড়া আর কোথাও নেই। আমি দেখছি আগামীতে গর্বের সাথে নয়, শরম আর লজ্জার সাথে এ দিনগুলোকে তোমরা স্মরণ করবে, যখন আলোর বন্যার উত্তাল তরঙ্গ অনর্বের সীমানা ছুঁয়েছিল, অন্ধকার কুঠুরিতে দুয়ার রুদ্ধ করে পড়েছিলে তোমরা। এজন্য বিবেক তোমাদের দংশন করবে। আল্লাহ তোমাদের হেদায়াত দিন, তোমাদের পরিণতি হোক অতীতের চেয়ে কল্যাণকর, এ দোয়া করে আমি বিদায় নিচ্ছি। মুসান্নার ব্যক্তিত্ব ছিল এমন, কোনো অবিশ্বাস্য কথা বললেও কেউ প্রতিবাদ করার সাহস পেত না। সবাই ছিল বিমূঢ়ের মতো দাঁড়িয়ে, প্রচণ্ড বেদনা নিয়ে চারদিকে তাকাচ্ছিল হাতেম, কিন্তু কেউ তার চোখের দিকে চাইতে অথবা কথা বলতে তৈরি ছিল না। সঙ্গীর হাত থেকে লাগাম নিয়ে নিশ্চিন্তে ঘোড়ায় সাওয়ার হলেন মুসান্না। হাসান বলল, আমি কায়েসের ভাগ্নে, ইরাক আমার জন্মভূমি, ইসলাম সম্পর্কে কিছুই জানি না আমি। কিন্তু আপনার যদি বিশ্বাস হয় কোনোদিন আরবের মরুচারীদের হাতে অনারবের জালেম বাদশাদের সুরম্য অট্টালিকা ধূলিসাৎ হবে, তবে আমি আপনার সঙ্গে থাকব। মুচকি হাসলেন মুসান্না, তুমি ইসলামের অনেক কাছে এসে গেছ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আমাদেরকে তোমার প্রয়োজন পড়বে। হাসান ছুটে নিজের ঘোড়া তুলে তাতে সাওয়ার হল। ঘোড়ার বাগ ঘুরালেন মুসান্না। এক বৃদ্ধ সর্দার ঘোড়া হাঁকিয়ে এগিয়ে এসে চিৎকার দিয়ে বললেন, মুসান্না, থামো। থামলেন তিনি। বুড়ো সর্দার বললেন, আমার জন্য যদি তবার দুয়ার রুদ্ধ না হয়ে থাকে, আমিও যাব তোমার সাথে। আমি যদি বুঝতাম আপনার জন্য তবার দরজা বন্ধ হয়ে গেছে, এখানে আসতাম না। আমার 3 ছেলে এবং কাবিলার আরও 20 জন এখানে উপস্থিত, এখন ওদের সাথে নিয়ে যান। কাবিলার বাকি লোকদের নিয়ে 2 দিনের মধ্যেই আমি পৌঁছে যাব। আরও 2 জন সর্দার তার অনুসরণ করলেন। খানিক পর মুসান্না যখন বাগান থেকে বেরিয়ে এলেন, তার সাথে ছিল 60 জন অশ্বারোহী। লুণ্ঠিত মুসাফিরের মতো কায়েস এবং হাতেম দেখছিলেন এদিক ওদিক। এক সর্দার এগিয়ে এসে বলল, আমি হয়রান হচ্ছি, তোমরা কিভাবে নিশ্চিন্তে সব কথা বরদাস্ত করলে? তার জবাব না দিয়ে কায়েসের উপর টুটে পড়ল হাতেম। নিজের লোকদের বাহাদুরিতে তুমি ফখর করছো। তোমার লোকেরা মুসান্নার সামনে ছিল গোলামের মতো দাঁড়িয়ে, তুমি তাদের তীর চালাতে হুকুম দাওনি কেন? তিনি এক দূত হিসেবে এসেছেন, দূতের গায়ে হাত তোলার প্রশিক্ষণ আমার লোকদের দেয়নি। ব্যঙ্গের সুরে বলল হাতেম, সোজা কথা বলছো না কেন? তুমি ভয় পেয়েছ। খ্যাপাকণ্ঠে জবাব দিল কায়েস, মুসান্নাকে দেখে আমার দিলে এ খেয়াল এসেছিল, হাই, দূতকে কতল করা যদি বৈধ হতো। তুমি বলছো হেজাজ থেকে কোনো সাহায্য পাবে না বনু আব্দুল কায়েস। তুমি আরও বলেছ বনু তামিম এবং ইয়ামামার পরাজিত কাবিলাগুলো তোমার সাথে সামিল হবে। এরপর সারা আরবের কাবিলা এরপর তোমার সাহায্যে বেরিয়ে আসবে। তুমি বেকুব। আমি ঘোষণা করছি, আমি এবং আমার কাবিলায় কেউ মুসলমানদের বিরুদ্ধে লড়াইতে শরিক হব না। পরের দিন সন্ধ্যা। মুসান্না বিন হারেসা জুয়াশির 2 মঞ্জিল দূরে এলাকার প্রভাবশালী এক রইসের গ্রামে তাঁবু ফেললেন।